হাই এভরিবডি, এই ভিডিওতে আমি অপারেটিং সিস্টেমের ব্যাংকার অ্যালগরিদম ডিসকাস করবো, যেটা ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগরিদম। তো ব্যাংকার অ্যালগরিদম কিভাবে কাজ করে তা স্টেপ বাই স্টেপ একদম ডিটেল ডিসকাশন করবো। তো ফার্স্ট অফ অল, যেটা ব্যাংকার অ্যালগরিদম, যেটা ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগরিদম, সেটা সেফটি চেক করে এবং দেখে যে সেট অফ প্রসেসেস সেভ আছে কিনা সিস্টেমের জন্য। এবং এটা একটা পপুলার অ্যালগরিদম, ডেডলক চ্যাপ্টারের অপারেটিং সিস্টেমের মধ্যে এটা, ডেডলক যে চ্যাপ্টারটা তার মধ্যে এটা বিলং করে। তো প্রথমে তোমাকে প্রবলেমটা বুঝতে হবে যে কিভাবে এটা কাজ করে, তারপর আমি স্টেপ বাই স্টেপ আসছি। এখানে পাঁচটা প্রসেস দেওয়া আছে, P0, P1, P2, P3, P4, এবং রিসোর্স দেওয়া আছে তিনটে ABC। A এর 10টা রিসোর্স আছে, B এর 5টা, C এর 7টা, 10, 5, 7, এবং অনেক মুভমেন্টে এটা সিচুয়েশনটা দেওয়া আছে। P0, P1, P2, P3, P4 প্রসেস, অ্যালোকেশন ABC, ম্যাক্স ABC, অ্যাভেলেবল ABC। ABC মিন রিসোর্স যেগুলো দেওয়া আছে। দেখো, ম্যাক্স মিন হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড কতগুলো হতে পারে। P0 এর 7টা, B এর 5টা, C এর 3টে। সেরকমই P1 এর A এর 3টে, B এর 2টো, C এর 2টো, এইভাবে দেওয়া আছে সবকটা রিসোর্সের ম্যাক্সিমাম ডিমান্ড। অ্যালোকেশন মিন, অ্যালোকেশন যেটা করবে P0 এর 0, B এর 1টা, C এর 0, এভাবে এটা করা আছে। অ্যাকচুয়ালি দেখো, এইগুলো ডেটা স্ট্রাকচার। এখানে যে ডেটা স্ট্রাকচার গুলো 2D ডেটা স্ট্রাকচার, অ্যালোকেশন আর ম্যাক্স। অ্যাভেলেবেলটা দেখো সবার জন্য অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল জন্য একটাই আছে, যে A B C সেই মুভমেন্টে A এর 3টে, B এর 3টে, C এর 2টো অ্যাভেলেবেল আছে। আর চেক করবে সিস্টেম সেভ, এন্ড সিস্টেম সেভ চেক করা যদি কেউ রিকোয়েস্ট করে আবার, তারপরে আবার সেভ হবে কিনা চেক করতে হবে। রিকোয়েস্টে কি করেছে, P1 করেছে 102, তারপরে চেক করতে হবে সেভ কিনা। তো এটা দুটো অ্যালগোকে ফলো করছে, একটা হচ্ছে সেফটি অ্যালগরিদম, একটা হচ্ছে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগরিদম। তো প্রথমে আমি ব্যাংকের অ্যালগরিদমটা ডিটেল বোঝাবো, তারপরে অঙ্কটাতে আসবো কিভাবে অঙ্কটা কাজ করবে। আগে ব্যাংকের অ্যালগরিদমটা বলে দিই, ব্যাংকের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। তো তার আগে ব্যাংকের অ্যালগরিদমের জন্য ডেটা স্ট্রাকচারগুলো বলবো। ডেটা স্ট্রাকচার, প্রথম ডেটা স্ট্রাকচারটা হচ্ছে অ্যালোকেশন। অ্যালোকেশন এটা 2D ডেটা স্ট্রাকচার, যেটা এভাবে বোঝানো হয় I J = K। মিন বোঝাচ্ছে যে প্রসেস PI, আইটা হচ্ছে প্রসেসের জন্য, PI প্রসেসটা RJ রিসোর্স থেকে প্রসেস PI can allocate k number of instances of resource RJ। রিসোর্স হচ্ছে নাম্বারটা, যেমন এখানে ABC আছে 3টে নাম্বার, সেরকমই রিসোর্সটাকে PI প্রসেসটা k নাম্বার অফ ইনস্ট্যান্সকে অ্যালোকেট করবে। এটাই হচ্ছে অ্যালোকেশনের টেবিল। তাহলে অ্যালোকেশন IJ = K, দ্যাট ইজ 2D ম্যাট্রিক্স। সেটাতে আইটা হচ্ছে প্রসেসকে, যেটা হচ্ছে রিসোর্সটাকে। এখানে দেখো প্রত্যেকটা বুঝতে পারবে, যেমন P1 এ দেখো, P1 একটা প্রসেস, তাহলে 1, এটা যদি নাম্বারিং করে একটা হয়, তাহলে P1A, তো নাম্বারিং যদি 1 2 3 করি, তার মানে 1 1 = 2, অ্যালোকেশন 1 1 = এখানে 2। 2টা হচ্ছে সেই K নাম্বারটাকে বোঝাচ্ছে অ্যালোকেশনের ক্ষেত্রে। তাহলে এটা গেল একটা ডেটা স্ট্রাকচার। ব্যাংকার অ্যালগরিদমে ডেটা স্ট্রাকচার টেবিল দেখে বুঝতে পারছো। দ্বিতীয় ডেটা স্ট্রাকচারটা কি আছে না, দ্বিতীয় হচ্ছে ম্যাক্স। ম্যাক্সটাও একই রকম, ম্যাক্স IJ = K, তার মানে বোঝাচ্ছে প্রসেস PI ক্যান maximum demand of resource type, can maximum demand of k number of demand of resource টাইপ RJ। একইভাবে ওটা যেমন অ্যালোকেশন করছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম চাইতে পারে কত, ম্যাক্সিমাম চাইতে পারে মানে ম্যাক্সিমাম ডিমান্ড। তার মানে কি PI প্রসেসটা RJ রিসোর্সটাকে ম্যাক্সিমাম K চাইতে পারে। প্রসেস PI ক্যান ম্যাক্সিমাম নাম্বার অফ ডিমান্ড অফ রিসোর্স টাইপ RJ। PI ক্যান ডিমান্ড K নাম্বার অফ ইনস্ট্যান্সেস অফ RJ। সিম্পল লজিক। এবার আছে অ্যাভেলেবল। অ্যাভেলেবলটা মাথায় রাখবে, অ্যাভেলেবল সবসময় অ্যাভেলেবল হচ্ছে রিসোর্সের জন্য অ্যাভেলেবল হয়, রিসোর্সের জন্য, কারণ অ্যাভেলেবল হচ্ছে প্রসেসের সবকটা প্রসেসের জন্য অ্যাভেলেবল। রিসোর্স অ্যাভেলেবল J = যদি করো, অ্যাভেলেবল J = K, তার মানে সেই মোমেন্টে A এর রিসোর্সটা 3টে অ্যাভেলেবল আছে, B এর 3টে, আর C এর 2টো। মানে পার্টিকুলার ইনস্ট্যান্স, মানে কি J হচ্ছে রিসোর্সটা, অ্যাভেলেবল J = K। অ্যাভেলেবলটা 1D, কারণ এটা 2D নয়, কারণ এটা সবার জন্যই অ্যাভেলেবল। তো যেটা আছে আইটা তো সবার জন্যই অ্যাভেলেবল, তো জন্য এটা হচ্ছে অ্যাভেলেবল হিয়ার k number of instances are available for resource
টাইপ আর জে কে নাম্বার অফ এক্সেস অ্যাভেলেবল। আর একটা ডেটা সেকশন খুব দরকারি, সেটা কি নিড। নিডের ফর্মুলা খুব ইজিলি বেরিয়ে যাবে, নিড আই জে ইকুয়াল টু ম্যাক্স আই জে মাইনাস অ্যালোকেশন আই জে। তো এখান থেকে আমরা নিডটা পেয়ে যাবো, মানে কতগুলো ম্যাক্সিমাম চাইতে পারে কতগুলো অ্যালোকেট হয়েছে তার মাঝের গ্যাপটা হচ্ছে নিড। নিড হচ্ছে নিড আই জে ইকুয়াল টু ম্যাক্স আই জে কমা মাইনাস অ্যালোকেশন আই জে। তো এখান থেকে আমি নিড পেয়ে গেলাম, সব কটা আমি এখান থেকে পরপর ডেটা গুলো পেয়ে গেলাম। এগুলোই আমার এখানে টেবিলে ব্যাংকের অ্যালগরিদমে কাজে লাগবে। এইবার হচ্ছে সেফটি। ব্যাংকের অ্যালগরিদম দুটো পার্ট। প্রথম যে পার্টটা আমি সেফটিটা চেক করবো, সেফ কিনা তারা। দেখ তাহলে এগুলো তোমরা বুঝে গেছো কি জিনিস ইউজ করলাম ব্যাংকের অ্যালগরিদম। এটা আলাদা একটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ডেটা স্ট্রাকচার ইউজড ফর ব্যাংকের অ্যালগরিদম। তাহলে চারটে ডেটা স্ট্রাকচার, অ্যালোকেশন, ম্যাক্স, অ্যাভেলেবল আর নিড। নিড হচ্ছে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, ম্যাক্স অফ আইজে মাইনাস অ্যালোকেশন অফ আইজে। তো এটা গেল আমার ডেটা স্ট্রাকচার। তাহলে এগুলো আমি তোমার খাতায় নিশ্চয়ই নোট ডাউন করে নিচ্ছি। ভিডিওটা যদি না করে দেখো তাহলে চালিয়ে একবার নোট ডাউন করে নিই। আমি এটা মুছে দিলাম। এবার আমাকে কি করতে হবে, সেফটি চেক করতে হবে। তাহলে ব্যাংকের দুটো পার্ট আছে, একটা প্রথমত সেফটি। তাহলে আমরা সেফটিটা ডিসকাস করছি প্রথমে, সেফটি অ্যালগরিদম। অ্যালগোটা ডিসকাস করতে, অ্যালগোটা কি বলছে যে কতগুলো প্রসেস আছে, দেখো নাম্বার অফ প্রসেসেস কতগুলো আছে। নাম্বার অফ প্রসেসেস এখানে যতগুলো আছে সেটাকে এন দাও, এমন লুপটা চালাও i equal to 1 to n, i equal to 1 to n, যেখানে ফিনিশ আই, প্রত্যেকটা ফিনিশের জন্য আই এর জন্য ফিনিশ আইটা ফলস করে দাও। তার মানে প্রত্যেকটা প্রসেস ইনিশিয়ালি কেউ কাজ করবে না, তার জন্য প্রত্যেককে মার্ক করে রাখো যে ফিনিশ ফলস। মানে i equal to 1 ফলস, ফিনিশ 1 equal to ফলস, ফিনিশ 2। কেন এটা বোঝানো হচ্ছে, যাতে প্রত্যেকে ইনিশিয়ালি যে কেউ কাজ করেনি বোঝাচ্ছে। এটা তাহলে তার স্টেপটা হলো। এবার কি করবে, ওয়ার্ক বলে একটা ভেরিয়েবল নাও যেটা অ্যাভেলেবল কে রাখা হবে, মানে অ্যাভেলেবল এর যে মানটা সেটা ওয়ার্কে রেখে দেওয়া হবে। এরপর কি করবে, আই লুপটা চালাবে ফর i equal to 1 to n, এবং প্রত্যেকবার চেক করবে কি, একটা চেক করবে নিড y less than equal to work and ফিনিশটা কি, ওর ফিনিশটা কি, ফিনিশ আইটা কি ফলস। যদি দুটো ইয়েস হয়, ট্রু হয়, দুটো কন্ডিশন যদি ট্রু হয়, ইফ দিয়ে চেক করবে এটা আর এটা এন্ড এটা। যদি চেক করে দেখে যে দুটোই ট্রু হচ্ছে, তাহলে গো টু স্টেপ, পরের স্টেপে চলে যাবে। স্টেপটা কি বলছে, ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তাহলে ওকে কাজটা করে দেওয়া হবে, ওর অ্যালোকেশনটা ডান করে দেওয়া হবে, অ্যালোকেশন আইটাকে ডান করে দেওয়া হবে, এবং সঙ্গে সঙ্গে ওর ফিনিশ যে আইটা ছিল সেটাকে ট্রু করে দেওয়া। এটা রিপিট করবে কতক্ষণ অবধি, যতক্ষণ অবধি সবাই ট্রু না হচ্ছে। যদি একজনও ফলস থেকে যায় তার মানে আনসেফ। তখন যখন চেক করে দেখলো ফলস রয়ে যাচ্ছে একজন, তার মানে ডেড লক আছে। আর যদি সবাই ট্রু হয়ে যায় তাহলে লুপটা রিপিটেশন বন্ধ হয়ে যাবে এবং সেফ চেক করে বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে সিম্পল অ্যালগরিদমটা। এবার এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে দেখো স্টেপ বাই স্টেপ। এটা নোট ডাউন করে নিও অ্যালগোটা, তারপরে দেখো কিভাবে এটা কাজ করছে। প্রথম যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে নিডটা বের করে দিতে হবে। নিডটা একটু আগে দেখে নিয়েছো, নিড মানে হচ্ছে আমার যে ক্যালকুলেশনটা, সেটা এখানে আমি নিড করলাম। এখানে এবিসি রিসোর্স গুলোকে দিয়ে দিলাম, এবিসি আর রিসোর্স গুলো দিলাম। এখানে আমাকে প্রসেস গুলোকে করলাম, P0 প্রসেস, P1 প্রসেস, P2 প্রসেস, P3 প্রসেস, P4 প্রসেস, এগুলো দিয়ে দিলাম। এবং নিড মানে হচ্ছে, নিডের ডেফিনিশন অলরেডি বুঝে গেছি, ম্যাক্স মানে সার্ভিশন, মানে 7 মানে 0, 7, 5 মানে 1 মানে 4, 3 মানে 0 মানে 3, 3 মানে 1 মানে 2, 3 মানে 2 মানে 1, 2 মানে 0 মানে 2, 2 মানে 0 মানে 2, 9 মানে 3 মানে 6, 0 মানে 0 মানে 0, 2 মানে 2 0, 2 মানে 2 0, 2 মানে 1 হচ্ছে 1, 2 মানে 1 হচ্ছে 1। দাদা এইখানটায় এই 2, এখানে দেখো কিন্তু 2 2 2 আছে, কারণ 2 minus 2 0 আছে। এটা দেখো 2 minus 2, 2 minus 1 আছে 1, আর 2 minus 1 1। খেয়াল করে দেখবে জায়গাগুলো। তারপরটা দেখো 4 minus 0 4, 3 minus 0 3, আর 3 minus 2 মানে হচ্ছে 1, 4 3 1 আছে। তো ক্যালকুলেশন গুলো ঠিকঠাক করে করবে, নাহলে কিন্তু পরে গিয়ে গোলমাল হয়ে যাবে ক্যালকুলেশন পার্টটার থেকে। তো এটা 4 3 1। আরেকটা জিনিস খেয়াল করার আছে যে টোটাল অ্যালোকেশন যদি আর অ্যাভেলেবল যোগ করে দাও, দেখো এই টোটাল সিস্টেমে মিলে যাবে। 2 3 5 2 7 3 10, দেখো 10টা ইয়ে আছে। তার মানে বোঝা যাচ্ছে সিস্টেমে 10টাকে কিছু জন অ্যালোকেশন করেছে, কিছু অ্যাভেলেবল আছে। সেরকমই দেখো 5টা বি এর 2 3 5, সি এর 2 3 5 আর 2 7। তাহলে এটা আমার ইনস্ট্যান্স গুলো অ্যালোকেশন প্লাস অ্যাভেলেবল কে প্লাস করে দিলে ইজিলি মিলে যাবে। তো আমি নিড গুলো পেয়ে গেছি এবং নিড ক্যালকুলেশন হয়ে গেল ফার্স্ট স্টেপ। এবার কি করবো দেখো, আমি এখানে স্টার্ট করছি জিনিসটাকে। তো ফার্স্ট কাজ হচ্ছে নাম্বার অফ প্রসেস খুঁজে বার করা। নাম্বার অফ প্রসেস কটা আছে আমি দেখতে পাচ্ছি, নাম্বার অফ প্রসেস আছে এন হচ্ছে, এখানে 5টা প্রসেস আছে, I 1 2 3 4 5।
P0 P1 এগুলো নামগুলো, এগুলো এবিসিডিও হতে পারে, XYZ হতে পারে, যাই হোক না কেন, কিন্তু আমার লুপটা করবে 1 থেকে 5 ঘর অব্দি। তো i ইকুয়াল টু তাহলে 1 to 5 অব্দি ঘুরবে। এবং প্রত্যেকের ফিনিশ কেউ করেনি বলে প্রত্যেকের ফিনিশটা ইনিশিয়ালি ফলস থাকবে। তার মানে ফিনিশ 1 ফলস, ফিনিশ 2 ফলস, কেউ কাজ করছে না, ফিনিশ 3 ফলস। ফিনিশটা একটা ইন্ডিকেট করছে যে এরা কাজ কোনো স্টার্ট করেনি। এটা একটা ম্যাট্রিক্স, 1D ম্যাট্রিক্স, এটা দিয়ে বোঝানো হয় প্রত্যেকে ইনিশিয়ালি কাজ কমপ্লিট করেন, তাই এটা প্রত্যেকে ফলসের পজিশনে আছে। তো প্রত্যেকে ফিনিশটা ফলস আছে। এবং এইবার আমার কাজটা হবে ওয়ার্ককে দিয়ে। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু প্রথমেই আমি অ্যাভেলেবেলে ফেলে দেবো, অ্যাভেলেবেলের মানটাকে এখানে দিয়ে দেবো। তার মানে ওয়ার্কে হয়ে যাবে 332। 332 হিসাবে পড়তে হবে, 332 না, কারণ এর 3, বি এর 3, সি এর 2। তো এটা ফার্স্টে করলাম। তাহলে এবার লুপটা ঘোরানো যাক। প্রত্যেকটা প্রথমে ভেরিয়েবল গুলো তো অ্যালোকেশন হয়ে গেছে, ফিনিশটা ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে, আর ওয়ার্কটা ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। এবার আমার কাজ হবে করে লুপটাকে চেক করা। i ইকুয়াল টু 1 এর কাছে প্রথমে গেলাম, দেখো ভালো করে বুঝিয়ে, i ইকুয়াল টু 1 এর কাছে গেলাম, ওকে জিজ্ঞেস করলাম তোমার নিডটা কি, লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক। প্রথম চেকিং নিড কত আছে, নিড 743, আর আমার কাছে ওয়ার্ক করার মতো অ্যাভেলেবেল আছে 332। দেখো 2 3 এর থেকে বড় নয়, একটা ফলস হলে আর চেক করার দরকার, এটা ফলস। এবং ওর ফিনিশটা যদি চেক করো, ফিনিশটা তো করেনি, ডেফিনেটলি করেনি, তার মানে ট্রু আছে। দুটো ট্রু হলে তবে আমি অ্যালোকেশন হতো, কিন্তু ট্রু হয়নি দুটোই, তার জন্য এই লেভেলটা স্কিপ করে যাবে, লুপটা ঘুরে যাবে 2 এর কাছে, i ইকুয়াল টু 2 তে চলে যাবে। মানে নেক্সট ইটারেশন স্টার্ট হয়ে যাবে, i ইকুয়াল টু 2 এর কাছে চলে যাবে। i ইকুয়াল টু 2 তে জিজ্ঞেস করবে তোমার নিডটা কত আছে, নিড 2 লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক। নিড 2 কত, নিড হচ্ছে 1 2 2, আর ওয়ার্ক কত আছে, ওয়ার্ক হচ্ছে যেটা 3 অ্যাভেলেবল 3 3 2, সেটাই আছে। 2 2 এর থেকে 2 2 এর সমান, 3 2 এর থেকে বড়, 3 1 এর থেকেও বড়। তার মানে এটা ঠিকঠাক হয়ে গেছে কন্ডিশন, প্রত্যেকটার সাথে ম্যাচ করতে হবে, তাহলে এটা ট্রু হয়ে গেছে। এবার এটা ফিনিশটা, হ্যাঁ ফিনিশটা করেনি, ও ডেফিনেটলি করেনি, ফিনিশ 2টা ফলসই আছে, তাহলে ওটা ট্রু আছে, দুটোই ট্রু আছে। তার মানে দুটোই ট্রু থাকলে আমি সিস্টেমে ডেফিনেটলি ওকে অ্যালোকেট করা পসিবল হবে। ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন, তার মানে ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তার মানে কি, ওয়ার্ক কত ছিল, ওয়ার্ক ছিল কত, ওয়ার্ক ছিল 332, আর ওর অ্যালোকেশন কত আছে দেখো 200, এই অ্যালোকেশনটা এখান থেকে পাচ্ছি 200, তার মানে এটা হয়ে যাচ্ছে 532। এবং ওর সঙ্গে সঙ্গে ফিনিশটা ডেফিনেটলি ও ফার্স্ট প্রসেস যেটা ও কাজ কমপ্লিট করলো সেটা ট্রু হয়ে গেল। ট্রু হয়ে গেল মানে ও সেভ হয়ে গেল, তার মানে P1 সেভ হলো। প্রথম প্রসেসটা কন্ডিশন ম্যাচ করেনি বলে কাজ করেনি, অ্যালোকেটেড হয়নি, তো ফিনিশটা করা হয় যায়নি সম্ভব, তাহলে এটা কাছে সম্ভব হয়েছে i ইকুয়াল টু 2 তে। এবার i ইকুয়াল টু 3 এর কাছে যাচ্ছি, i ইকুয়াল টু 3 তে চেক করছি, i ইকুয়াল টু 3 তে একই ভাবে চেক করবো। নিড 3 লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক, যেহেতু ওয়ার্কটা এখন বেড়ে গেছে, নিড হচ্ছে 600, আর ওয়ার্ক কত আছে 532। দেখো কিন্তু এখানে মিলছে না, কেন মিলছে না, 2 0 থেকে বড় আছে, 3 0 থেকে বড়, 5 6 থেকে বড় হচ্ছে না, এটা ফলস হয়ে গেছে, এটা ফলস। এবং ফিনিশটা কি, ওর ফিনিশটা যেটা আছে ফিনিশ 3 ইকুয়াল টু ফলস, যেটা ইয়েস ট্রু বলছে, বাট দুটোর ক্ষেত্রেই হতে হবে, তবে এটা কাজটা হবে, বাট হবে না, কাজটা ওর কাছে কমপ্লিট করে, দুটো ট্রু হলে তবে কাজটা হতো। তাহলে আরেকটাকে ভুলে গেছে, আরেকটা টু 4 এর কাছে চলে গেছে। তো ওর জিজ্ঞেস করছে, প্রত্যেকে জিজ্ঞেস, নিড 4 লেস ইকুয়াল টু ওয়ার্ক, নিড 4 বলছে 011 আমার নিড, আর ওয়ার্কটা আছে 532। 2 1 থেকে বড়, 3 1 থেকে বড়, 5 0 থেকে বড়, ট্রু হয়েছে, তাহলে ট্রু। এবং ফিনিশটা, ফিনিশ 4টা ডেফিনেটলি এটা ফলস ছিল, এটা ট্রু, তাহলে এটাও ট্রু দুটোই রয়েছে, তার মানে ওকে কাজটা দিয়ে দেওয়া যাবে। তার মানে ওয়ার্ক হয়ে যাবে, ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক কত ছিল আগে, ওয়ার্ক প্লাস অ্যালোকেশন, তো অ্যালোকেশনটা যোগ হয়ে যাবে, ওয়ার্কটা ছিল কত ছিল 532, ওর অ্যালোকেশন কত দেখো কার কাছে এসেছি, 4 এর কাছে। i ইকুয়াল টু 4 মানে কার কাছে এসেছি, ডেফিনেটলি এটার কাছে এসেছি, তার মানে ওর অ্যালোকেশন 211 আছে, 211 যোগ হয়ে যাবে, 211 743। আর ফিনিশটা সঙ্গে সঙ্গে ফিনিশটা 4টা ট্রু হয়ে গেল, তার মানে সেভ হলো, এটাকে সেভ হলো, আর P1 এর পর সেভ হলো P3, তাহলে P1 এর সাথে সাথে P3 ও সেভ হয়ে গেল। তো আমার এখানে দুটো প্রসেসের কাজ সেফটিতে পৌঁছে গেছে। এবার i ইকুয়াল টু 5 এর কাছে যাবো, i ইকুয়াল টু 5টা আমি এখানে করছি, এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, জাস্ট প্রত্যেকটা স্টেপ। তো এরপর আমি i ইকুয়াল টু 5 এ আসছি, i ইকুয়াল টু 5 এ কি করছে দেখো, i ইকুয়াল টু 5 এ জিজ্ঞেস করছে, ও নিড 5 লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক, ওয়ার্কটা কত আছে, ওয়ার্কটা আছে 743 আছে, নিড 5 মান আছে এটা 7431, আর ওয়ার্কটা হচ্ছে 743। 3 1 এর থেকে বড়, 4 3 এর থেকে বড়, 7 4 এর থেকে বড়, ট্রু হয়েছে। আর ফিনিশটাও ডেফিনেটলি ফিনিশ যেটা আছে 5 ইকুয়াল টু ফলস আছে, এখানে ট্রু, দুটোই ট্রু আছে। যখন দুটোই ট্রু হবে তার মানে কি আমি একে কাজটা দিয়ে দেবো, এই কাজটা ডান হয়ে যাবে, তার মানে এই কাজটা
ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তো এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই অ্যালোকেশনটা আমি দিয়ে দিলাম। তাহলে ওয়ার্ক কত ছিল? ওয়ার্ক ছিল দেখো 5743, আর অ্যালোকেশন 002, মানে 002 যোগ হলো, তাহলে 745 হয়ে গেল। এবং ফিনিশটা এটা 5 ট্রু হয়ে গেল, তার মানে এটাও ট্রু হয়ে গেল, সেভ হয়ে গেল। তাহলে P0 P1 সেভ ছিল, P3 আর P4 টা সেভ হয়ে গেল। এখন দুজন সেভ হয়নি, তার মানে লুপটা আবার ইটারেট করে যাবে, আবার প্রথম থেকে ঘুরে যাবে। ঘুরবে কার কাছে ঘুরবে? i = 1 এর কাছে যাবে। তোমরা ভাবছো i = 2 3 প্রত্যেকের কাছে? হ্যাঁ, প্রত্যেকের কাছে যাবে। দেখো কিভাবে যাচ্ছে। এবার এটা আমি মুছে দিচ্ছি, এবার এখান থেকে আমি কাজটা করছি। দেখো এবার i = 1 এর কাছে আবার ব্যাক করেছে। এবার জিজ্ঞেস করছে ও নিড 1টা কি লেস দ্যান ইকুয়াল টু 1। প্রথমে নিডটা অনেক বেশি চেয়েছিল, এখন দেখো সেটা অ্যাডজাস্টেবল হয়েছে। 7 4 ওর নিডটা কত? 743, আর আমার কাছে আছে 745। 5 3 থেকে বড় 4 সমান 7, তাহলে এটা ট্রু হয়ে গেছে। আর ফিনিশটা কি? ফিনিশ 1টা কি ফলস? হ্যাঁ, এটা ট্রু হয়ে গেছে। তাহলে দুটোই ট্রু হয়ে গেছে, ট্রু ট্রু। তো দুটোই ট্রু হয়ে গেছে, তাহলে ওর ওয়ার্কটা ডান হয়ে যাবে। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তো ওয়ার্ক ছিল, যেটা ছিল 745 ছিল, ওর অ্যালোকেশন ছিল কি কত থাকে? 002। এটা হয়নি, না না 010। তো এটা P0 এর কাছে 0G10, এটা কেয়ারফুলি যোগ করবে, কিন্তু কোনো ডেটা মধ্যে নিয়ে নিলে আবার মিলবে না। তাহলে 755 এসে গেছে, ফিনিশটা হয়ে গেছে, এটা ফিনিশ 1টা ট্রু হয়ে গেল, তার মানে এও এখন সেভ হয়ে গেল। তার মানে সেফটিতে কি কি এসে গেল? P1 এসে গেল, P3 P4, আর এখন P0 হলো সেভ। এখন একজনের উপরে বাকি আছে, পুরো সিস্টেমটা সেভ থাকবে কি আনসেভ হয়ে যাবে, ডেডলক হয়ে যাবে কি হবে না। তো এটা কি করে বুঝবো পুরো বাকিজন সেভ আছে কি নেই? তো এবার i = আমার আবার ঘুরে যেতে হবে কার কাছে? এবার ভাবছো 2 এর কাছে ঘুরলে কি হবে। দেখো 2 এর কাছে ঘুরলে কি হবে, ওর ফিনিশটা যেহেতু একবার ট্রু হয়ে গেছে, তাই ওই ফিনিশ যে 2 = ফলস, সেই কন্ডিশনটা ম্যাচ করবে না। নিডটা তো ম্যাচ করবেই, কিন্তু ফিনিশটা তো ম্যাচ করবে। তাই জন্য প্রথমবার ঢুকতে দিয়ে ফলস ছিল, একবার যখন ঢুকে গেছে তখন ট্রু করে দিয়েছি বলে দ্বিতীয়বার ঢুকতে দেবে। একবার তুমি ঘরের মধ্যে গেছো, তখন ফলস ছিল, ঘর থেকে যখন বেরিয়ে এসছো তখন তুমি একবার ট্রু করে দিয়েছো, পরের বার তো আর ঢুকতে পারবে না, কারণ ফলস হলে ঢুকতে দেবে। তাই জন্য আর 2 তে ঘুরছে না, 3 এর কাছে গেছে। 3টা এখন করেনি, i = 3 এর কাছে চেক করবে, ওর কাছে জিজ্ঞেস করবে ওর নিড 3 লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক। নিড 3 মানে সেটা i = 2, 3 মানে 0 1 2 1 2 3 এর কাছে গেছে। নিড 600, ওয়ার্ক কত আছে? ওয়ার্কটা হচ্ছে এখন 755। তো এটা 55 এর 0 থেকে বড়, 5 0 থেকে 7 6 সাথে বড়, ট্রু। এবং ফিনিশটা হচ্ছে ওর ফিনিশটা 3টা ফলস, হ্যাঁ ট্রু, দুটোই ট্রু হয়ে গেছে। তো দুটোই যখন ট্রু হয়ে গেছে, তার মানে তোমাকে কাজটা দিয়ে দেবে, ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। তো আমি কাজটা এখানে দিয়ে দিলাম। ওয়ার্ক কত ছিল? ওয়ার্ক ছিল 755, ও অ্যালোকেশন কত ছিল? অ্যালোকেশনটা দেখো, মানে i = 3 তে 302, মানে 302, তার মানে এটা হচ্ছে 1057। এবং ওর ফিনিশটা আলটিমেটলি ট্রু হয়ে গেল। তাহলে ও আর কাজ করবে না, কাজ কমপ্লিট হয়ে গেল। P3 P4 P3 P1 P3 P4 P0, এখন আমি কাজ করলাম কার কাছে? 2টা বাকি ছিল, তাহলে সবাই সেভ হয়ে গেল। তার মানে সিস্টেমটা এখন সেভ আছে। এবার তোমরা ভাবছো যদি আনসেভ কি করে হতো? আনসেভ যদি এই সিচুয়েশনে কোশ্চেনটা দিত এখানে, ধরো কার কাছে লাস্ট গেছি এর কাছে, 3 এর কাছে, যদি এটা কোনো কারণে ধরো 16 দিয়ে দিয়েছে, আমি জাস্ট বোঝাচ্ছি কেন আনসেভ হতো। যদি কোশ্চেনটা 16 পেতাম নিতে, তার মানে এখানে মাইনাস করে 6 হয়েছিল, এটা এখানে 19 ছিল ধরো, তাহলে এটা 16। এবার তুমি যদি 16 বসাতে, তাহলে 16 তো 7 থেকে সবসময় বড়, কিন্তু কন্ডিশন কখনোই ট্রু হতো না। তাহলে যেহেতু একটা কন্ডিশন ফলসই রয়ে যেত, তার মানে কি ওই লুপটা বারবার ঘুরে যেত, তখন ওখানে বলতো যে ওই প্রসেসটাকে আর রিসোর্স দেওয়া যাচ্ছে না, অ্যালোকেশন পসিবল না। ওই এখানে P3 জন্য পুরো সিস্টেমটা আনসেভ, ডেডলক হয়ে যেত। বুঝতে পারছো? বাট এখানে আমাদের যেহেতু 6 দেওয়া ছিল, তাই এটা লাস্টে গিয়ে, মানে কোনো একটা জায়গায় গিয়ে লাস্ট প্রসেসটা যদি আমার কন্ডিশন ফলস করিয়ে দেয়, তার মানে জানবি, বা এমন হতে পারে একটা বেশি হলো, দুটোতেই বারবার ফলস হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রেও আমি আনসেভ করে দেবো। তো আনসেভের হওয়ার এই কন্ডিশন যে তুমি কাজ করতে পারছো না। এবার এখানে সেভ হয়ে গেছে, তার মানে কি সবাই কাজ করতে এসেছিল, সবাই সেফটিতে এসে গেছে, সিস্টেমটা সেভ। তো ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে, সিস্টেমটা সেভ। আরেকটা জিনিস খেয়াল করা যাচ্ছে, দেখো পুরো অঙ্কেতে কিন্তু যে রিসোর্স ছিল অ্যাভেলেবেল 10 5 আর 7, সিস্টেমটা যখন প্রত্যেকটা রিসোর্স ব্যবহার করেছে, আলটিমেটলি ওই রিসোর্সটাকে রিটার্ন দিয়ে দিয়েছে। মানে এখানে দেখো 10 5 7ই হয়ে, তার মানে আমরা জানি যে কোনো রিসোর্সকে যদি আমরা ইউজ করি,
তো ফার্স্টে রিকোয়েস্ট করেছি, তারপর ব্যবহার করে রিলিজ করেছে, মানে সবাই ব্যবহার হয়ে গেছে, তো সবাই রিলিজড হয়ে গেছে। তো এটা সিস্টেমে 10.5.7 রিটার্ন হয়ে গেছে, পুরো সিস্টেমটা সেভ হয়ে গেছে। তো এবার সেকেন্ড কোশ্চেন আসছে। সেকেন্ড কোশ্চেনটা তোমাকে বুঝতে হলে প্রথমেই জানতে হবে এটার জন্য আমাকে রিকোয়েস্ট অ্যালগোটা কি হবে। তো আমি রিকোয়েস্ট অ্যালগোতে আসছি, এটা অঙ্কটা দেখো। তাহলে মানে কি, এটা ব্যাংকের অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি কি হলো, ব্যাংকের অ্যালগোরিদমটা অ্যাডভান্সে তোমাকে চেক করে বলে দিল যে এই প্রসেসটা যেটা তোমার এখানে আছে সিস্টেমে, তারা ডেডলকে পড়বে কি, অ্যাভয়েড করে দিল। তার মানে কি, কাজ করার আগে যে স্ন্যাপশটটা পাওয়া গেল সেটা নিয়ে অ্যালগোটা ব্যবহার করলো, অ্যালগোটা ব্যবহার করে বলে দিল যে না, এরা তো সেফটিতে যেতে পারবে, তাহলে এদেরকে কাজ করানো যাবে, এরা সিস্টেমটা সেফ রাখবে। তাহলে ব্যাংকের অ্যালগোরিদম ডেডলককে অ্যাভয়েড করি। অ্যাভয়েডেন্স কেন অ্যাভয়েডেন্স করলো, আগে থেকেই স্ন্যাপশটটা নিয়ে চেক করে দেখে নিলে এরা এরা কাজ করে গেল, সবাই কাজ করবে, তাহলে কোনো প্রবলেম নেই, এটা অ্যালোকেশন পসিবল। যদি কোনো কারণে কাজ না হতো তাহলে ওই অ্যালোকেশন হতো না, বলতো সিস্টেমটা কাজ করার আগেই বলে দিত ডেডলক আছে। তো এখানে দেখো পুরো সেম সিকোয়েন্সটা পেয়ে গেছি, P1 P3 P4, এটা দেখো নোট ডাউন করে রাখলাম। P1 P3 P4 P0 P2, এটা সেম সিকোয়েন্সটা পেয়ে গেছে। এবার সেকেন্ড যে পার্টটা আছে সেটা রিকোয়েস্ট করেছে কেউ একজন, যদি এটা রিকোয়েস্ট না করতো তাহলে অঙ্কটা এখানে শেষ হয়ে যেত। এবার রিকোয়েস্ট করেছে কেউ, একটা রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্ট করলে কি হবে দেখো। রিকোয়েস্ট অ্যালগোরিদম আগে বলতে হবে, রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম কি। অ্যালগোরিদমটা বলছে প্রথমে চেক করবে যেটা ওর যে নিড আছে, সেটা লেস দ্যান ইকুয়াল টু নিড যদি কেউ করে, এখানে যেমন P1 নিড, অর্থাৎ P1 এর নিডটা ওর লেস দ্যান ইকুয়াল টু যেটা নিড আছে সেটা হচ্ছে, আগে রিকোয়েস্টটাকে একটা ডেটাতে ভরে নাও, তাহলে সবশেষ আগে তাড়াতাড়ি হবে। রিকোয়েস্ট 1 কি করেছে, তার মানে এটা 102, মানে এটা ডিমান্ড আছে এই মোমেন্টে, ওটা আরো চাইছে ও P1। সেফটি চেক করার পরে আবার কেউ যদি বেশি চেয়ে যায় তখন কি আরো সেফটি হবে নাকি আনসেফ হয়ে যাবে, সেটার জন্য এটা অ্যালগোটা চলছে। রিকোয়েস্ট 1 অ্যাকচুয়ালি 102 আছে, তো এটা 102। তাহলে অ্যালগোটা বলছে প্রথমে রিকোয়েস্টটা চেক করবে, রিকোয়েস্ট 1 লেস দ্যান ইকুয়াল টু জিজ্ঞেস করবে ও নিডের থেকে ছোট কিনা, নিড 1 এর থেকে, কারণ যেটা রিকোয়েস্ট আছে সেটা নিডের থেকে যেন বেশি রিকোয়েস্ট না করে। যদি এটা দেখো নিড রিকোয়েস্ট কত 102 করেছে, আর নিড কত, যে P1 এর নিড হচ্ছে 122, তাহলে 2 2 এর সমান 2, 0 থেকে বড় 1 সমান, এটা ট্রু হয়েছে। যদি এটা ফলস হয়ে যায় তাহলে কি বলতে আনসেফ, বুঝে নাও, কিন্তু একটা স্টেপের উপর আরেকটা স্টেপ নির্ভর করছে। যদি এটা ট্রু হয় তাহলে পরের স্টেপে ঢুকলাম আমি, তাহলে এটা 1 নম্বর অ্যালগোরিদমের মধ্যে প্রথম কন্ডিশন এটা। ইফ এটা চেক করলে তবে সেকেন্ড বি তে যাবে। যদি এটা ফলস হতো তাহলে বলে দিতে আনসেফ আছে আর রিকোয়েস্ট দেওয়া যাবে না। তো সেই সেকেন্ড চেক করবে কি, রিকোয়েস্ট 1 লেস দ্যান ইকুয়াল টু অ্যাভেলেবল, প্রথমে নিড চেক করে নিল, তারপর অ্যাভেলেবল চেক করলো। রিকোয়েস্ট 1 কত আছে, রিকোয়েস্ট 1 আছে 102, ফিক্সড আছে। অ্যাভেলেবলটা দেখো, অ্যাভেলেবল আছে এইটা। তোমরা হচ্ছে ওখানে যে ওয়ার্কটা বেড়ে বেড়ে গেছিল ওটা তো ওয়ার্ক ভেরিয়েবল ইউজ করছি, কিন্তু অ্যাভেলেবল সিস্টেমের জন্য 332, তার মানে এটা চেক করলো 2 2 এর সমান 3, 0 থেকে বড়, এটাই ট্রু। ট্রু হলো। এটাও তাহলে যদি ফলস হয়ে যায় তাহলে তখন বলে দিতে আনসেফ আছে। তাহলে একটা লেয়ারের থেকে একটা লেয়ার ঢুকছি, যদি প্রথমে ফলস হয়ে যাও তাহলে বলতে আনসেফ, তারপর দ্বিতীয়টা ফলস হয়ে যাবে আনসেফ, যদি ট্রু হয় তাহলে সেই সি স্টেপে যাচ্ছে। তিনটে স্টেপ আছে এখানে। সি স্টেপে যাচ্ছে, কি বলছে ওটা বলছে যে জিজ্ঞেস করছে যে ওকে কাজটা দিয়ে দাও। তাহলে ওয়ার্কের যেটা আছে, কাজটা দিয়ে দিলে কি কি হতে পারে, রিকোয়েস্টটা দিয়ে দাও। রিকোয়েস্টটা দিয়ে দিলে কি হলো, অ্যাভেলেবেল কমে যাবে। অ্যাভেলেবেল যা ছিল অ্যাভেলেবেল মাইনাস রিকোয়েস্ট হয়ে যাবে, অ্যাভেলেবেলটা গ্রান্টেড হয়ে গেল। তখন 332 থেকে 102 মাইনাস হয়ে গেল, তারপরে থাকলো 230, তাহলে মানে অ্যাভেলেবেল আপডেট হয়ে গেল 3230 তে। তাহলে অ্যাভেলেবেল কমে গেল। আর কি কমতে পারে, নিডটা কমে যাবে, নিড 1 ইকুয়াল টু নিড 1 মাইনাস রিকোয়েস্ট, কারণ নিডটা থাকলো না, রিকোয়েস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। রিকোয়েস্ট 1, নিড কত ছিল 122 ছিল, তার সাথে রিকোয়েস্টটা মাইনাস করে দিল, তার মানে 020 হয়ে গেল নিডটা। আরেকটা জিনিস হবে, সেটা কি বলতো, কমবে না, আর দুটো জিনিস কমে গেছে, একটা জিনিস বাড়বে, সেটা কি অ্যালোকেশন। কারণ ওর যে অ্যালোকেশনটা রিকোয়েস্টটা তো ডেফিনেটলি অ্যালোকেশন হওয়ার জন্যই তো। তাহলে অ্যালোকেশন 1 প্লাস রিকোয়েস্ট 1, তো এটা গেল আমার অ্যালোকেশনটা। তাহলে অ্যালোকেশন কত ছিল, অ্যালোকেশন কার ছিল 2 P1 এ 200, তার সাথে রিকোয়েস্ট কত ছিল, রিকোয়েস্ট হচ্ছে 102, তাহলে এটা বেড়ে গেল 302। তাহলে দেখো টেবিলটা কিন্তু এখন আপডেট হয়ে গেছে। এবার এই আপডেট নিয়ে আবার সেফটি চেক করতে হবে। তাহলে ভাবছো প্রথমবার একবার ঘুরেছি অঙ্কতে, আরেকবার ঘুরবো, হ্যাঁ এটা 15 মার্কসের কোশ্চেন। তো যদি এটা এরকম কোশ্চেন দিত যে ক্যান দ্য রিকোয়েস্ট বি গ্রান্টেড, তাহলে এখানে ছেড়ে দিতাম, কিন্তু আমাকে দিয়েছে আবার সিস্টেমটা সেফ চেক করতে, তাহলে আবার আমাকে লুপটা ঘুরিয়ে আবার চেক করতে হবে। তাহলে এটা 15 মার্কসের কোশ্চেন হলেই এই কোশ্চেনটা আবার এইটা দেবে। যদি এটা দিত গ্রান্টেড, তাহলে এখানে বলতাম ক্যান বি গ্রান্টেড, স্টপ করে দিতাম। তো দেখো এখানে কি কি টেবিলটা চেঞ্জ হচ্ছে, টেবিলটার মধ্যে আবার নতুন করে তোমাদের রাখতে হবে, যেহেতু আমি টেবিলটা এখানে আঁকা আছে অলরেডি, ওটাকে ইউজ করছি। তো খেয়াল করে দেখো যে কি হচ্ছে এখানে।
কি কি চেঞ্জ হয়েছে, এখানে ম্যাক্সটাকে হাটিয়ে দেবে, ম্যাক্সটার জায়গায় এখানে নিট বসিয়ে দেবে। সেখানে যা যা নিট ছিল 743,500, যেটা নিটটা এখান থেকে টেবিলটা করেছি 500, তারপরে আছে 0,0,1,1,4,3,1। দেখো এগুলো কিন্তু চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কার নিটটা, শুধু P1 এর নিটটা। P1 এর 122 ছিল, এখন নিটটা কমে গেছে, সেটা হয়ে গেছে 020। তার মানে এটা হচ্ছে নিটটা হয়ে গেছে এটাতে 020, এটা আপডেট করে দিলাম, এটা একটা আপডেট হলো। আর কি আপডেট হলো, অ্যাভেলেবেলটা কমে গেছে, তাহলে অ্যাভেলেবেলটা হয়ে গেছে 230, আর অ্যাভেলেবেলটা 230। আরেকটা কি হয়েছে দেখো, নিটটা হয়ে গেছে, আর হচ্ছে অ্যালোকেশন বেড়ে গেছে 302, তাহলে 302। একটা জিনিস খেয়াল করে দেখবে, সব কিন্তু সাম করলে আবার কিন্তু সেটাই ফিরে আসবে কিরকম ভাবে, তারপরে যদি যোগ করো 3 3 6 2 8 আর 2 10, 10ই মিলে গেছে। 2 2 4 5, এই দেখো এখানে 1 2 2 আর 2 আর 3 5, এখানে দেখো 2 4 5 2 7 7, মানে টোটাল রিকোয়েস্টে গ্রান্টেড হয়েছে, মানে অ্যালোকেশন বেড়ে গেছে, কিন্তু সিস্টেমে ওভারঅল রিসোর্স কিন্তু সেম আছে 10 5টা। এইবার আমাকে আবার এই যে ডেটাটা চেঞ্জ হলো, সেই ডেটাটার উপর চেঞ্জ করে আবার আমাকে অ্যালগোরিদমটা প্রথম থেকে আবার স্টার্ট করতে হবে। তো এবার আমাকে যেটা এখন টেবিলটা আপডেটেড হয়েছে, সেই টেবিলটা আপডেটেড টেবিলের উপর আমাকে আবার সেফটি চেক করতে হবে। তাহলে সেফটি যে অ্যালগোটা তোমরা দেখেছো, আবার নতুন করে এবারে অ্যালগোটা স্টার্ট হবে। তো কিভাবে স্টার্ট হবে, আবার স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো, তো ইনিশিয়ালি আবার সেম নাম্বার অফ প্রসেস করা আছে, নাম্বার অফ প্রসেস হচ্ছে n = 5 আছে, তাহলে i = 1 to 5 অবধি করবে। প্রত্যেকের ফিনিশটা ইনিশিয়ালি যেরকম ছিল সেরকমই ফিনিশটা প্রত্যেকেরই ফলস আছে, তাহলে ফিনিশ 1 ফিনিশ 2 করে করে প্রত্যেকটা ফিনিশটা কিন্তু ফলস আছে। তো এটা আমি প্রত্যেকের ফিনিশটাকে আমি পরপর এখানে ফলসে আমি কনভার্ট করে দিচ্ছি, তাহলে এটা প্রত্যেকের ফিনিশটা ফলস হয়ে গেল। ফিনিশ 3 ফিনিশ 4 ফিনিশ 5, 5টা প্রসেস আছে, তার 5 অবধি ফলস আছে। আর এখানে ওয়ার্ক বলে যে ভেরিয়েবলটা আছে সেটা ডেফিনেটলি আপডেট হচ্ছে 230 বললাম, দ্যাট ইজ অ্যাভেলেবল। এবার কিন্তু লিক মোডে ডাইরেক্টলি আমরা ক্যালকুলেশন পার্টটাতে কাজ করে যাবো। তো কিভাবে ক্যালকুলেটেড হচ্ছে সেটা দেখাবো পুরো স্টেপ। লিক মোড না, জাস্ট ক্যালকুলেশন পার্টটা বসে বসে করবো। তো 743, এখানে 743 আছে, 743। তো 743 যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছি ওর নিডটা আছে লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক 230, এটা 0 3 থেকে বড় নয়, ফলস হয়ে গেল, তাহলে আর এটা i = 2 তে কিন্তু চলে যাবো, i = 2 তে চলে যাবো। তো এবার জিজ্ঞেস করবো ওর নিড কত, নিড হচ্ছে 020। পরের কিন্তু এবার জাস্ট ডেটা নিয়ে ক্যালকুলেট করে নেবে, তাহলে তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যাবে। 020 আর অ্যাভেলেবেল আছে 230। 0 সমান 3, 2 থেকে বড় 2, 0 থেকে বড় ট্রু হয়েছে। এবং ওর ফিনিশটাও ফিনিশ যেটা ছিল ট্রুটা, এটাও ট্রু, ফলস আছে এটা ট্রু, তাহলে দুটো ট্রু খেয়ে গেছে। তাহলে এটা কাজটা করে দেওয়া হবে। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক যেটা ছিল আগে 230, তার সাথে অ্যালোকেশন যোগ হয়ে যাবে। অ্যালোকেশন মিন হচ্ছে এটা 302 আপডেট হয়ে যাবে, তাহলে 302 আপডেট হয়ে গেল। তাহলে আপডেট হয়ে কি হলো 532, এবং ওর ফিনিশটা সঙ্গে সঙ্গে ফিনিশটা কিন্তু ওর কাজটা কমপ্লিট করলো, ফিনিশ 2টা হচ্ছে ট্রু হয়ে গেল। তার মানে কি P1 প্রসেসটা সেভ হয়ে গেল। যা আগে প্রথমবারে P1 ছিল, এবার দেখো P1 সেভ হয়ে গেল। এবার i = 3 এর কাছে এলো, i = 3 এর কাছে জিজ্ঞেস করলো নিডটা কত আছে, ও নিডটা আছে 500, লেস দ্যান ইকুয়াল টু ওয়ার্ক লেস দ্যান 532 আছে। তো 2 0 থেকে বড়, এটা i = 3 তে দেখো, এখানে খেয়াল করে দেখো এই নিডটা ছিল 5, এখন নিডটা কিন্তু 500 ছিল। তো 500 যেরকম আপডেটেড ছিল সেই জিনিসটাই আছে, 500 নাকি 600 ছিল। নিডটা আই থিঙ্ক আমার মনে হয় নিডটার জন্য মিস্টেক আছে, নিডটা ছিল 600 ছিল, তো নিডটা এখানে 600 ছিল। তো এখানে দেখো এটা নিডটা, এখানে কিন্তু নিডটা কিন্তু 600 ছিল, যেটা মিস্টেক ছিল এখানে 5 লিখেছি, তাহলে 600 এটা কিন্তু ফলস খেয়ে গেছে, তার মানে এটা ফলস হয়ে গেছে, তার মানে এটার কাছে ঢুকছে না। তাহলে i = 4 এ চলে আসছে, i = 4 এ চলে আসছে। তো i = 4 এর কাছে গিয়ে জিজ্ঞেস করছে ও নিডটা কত, i = 4 এ নিড কত আছে দেখো, নিড হচ্ছে 011, আর এটা ছিল ওয়ার্কটা আছে 532। এটা ট্রু, হ্যাঁ ট্রু, প্রত্যেকেই বড়। আর ফিনিশটাও ও কাজ করেনি, তার মানে ওর ফিনিশটা ফোরটা ফলস আছে, তার মানে এটা ট্রু হয়েছে। তাহলে ওয়ার্কটা দিয়ে দেবো, তাহলে ওর ওয়ার্ক ইকুয়াল টু যে ছিল আগে ছিল 532, তার সাথে অ্যালোকেশন যোগ হয়ে যাবে। অ্যালোকেশন মানে হচ্ছে কার কাছে এসেছি 4, অ্যালোকেশন 211, তাহলে 211 যোগ হয়ে গেল, তার মানে এটা 743 হয়ে গেল। এবং সঙ্গে সঙ্গে ফিনিশটা ট্রু হয়ে গেল, ফিনিশটা ট্রু হয়ে গেছে, ফিনিশ কি ট্রু হলো, 4টা ট্রু হয়ে গেল। তাহলে এখন P1 সেভ ছিল, তার সাথে এখন P3 সেভ হয়ে গেল। আগের বারেও সেম ভাবেই ছিল, P1 এর পর P3। তো i = 5 এর কাছে আসলো, i = 5 এর কাছে গিয়ে চেক করলো নিডটা কত আছে, দেখো একবার ডাইরেক্টলি নিড শেষ করছি 431, লেস দ্যান ইকুয়াল টু অ্যাভেলেবল,
লেস দেন ইকুয়াল টু ওয়ার্ক দ্যাট ইজ 743। হ্যাঁ দেখো প্রত্যেকটা মিলছে, 3 একের থেকে বড়, 4 3 থেকে বড়, 7 4 থেকে বড়, দ্যাট ইজ সব ট্রু হয়েছে। আর ও ফিনিশটা করেনি বলে ফিনিশ 5টা ওটা ফলস আছে, ফলসই আছে, ট্রু, মানে কাজটা করে দেবো। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু, ওয়ার্ক কত ছিল 743, তার সাথে অ্যালোকেশন কত আছে 002, তাহলে 002 যোগ হয়ে গেল, তার মানে এটা 745 এবং এই ফিনিশটা ট্রু হয়ে গেল। তার মানে কি এটাও কাজ করে গেলো, যে অর্ডারে আগের বারে হয়েছিল সেম অর্ডারে এইবারেও হচ্ছে ডেফিনেটলি, তার মানে P1 P3 আর P4 কাজ করলো, তাহলে এরা সেভ হতে হতে থাকলো। তাহলে আমার প্রত্যেকটা এখানে প্রসেস গেল, সেভ হয়ে গেল। এবার আমি পরে চেক করে থাকবো বাকিগুলো যারা যারা হয়নি আগের মতোই, কারণ কি যারা যারা ট্রু হয়ে গেছে তাদের কাছে আর কখনোই ঢুকবে না, তাহলে বাকিগুলোর কাছেই যাবে, i=1 এর কাছে যাবে, i=1 এর কাছে কি জিজ্ঞেস করবে এবং নিটটা কত আছে এখন 743, নিট তো সেমই থাকবে। আর এখন এই যে অ্যাভেলেবেলটা 745 হয়ে গেছে, ওয়ার্কটা 5 মিনিট থেকে বড় 4 সমান 7 সমান, ট্রু ট্রু। আর ওর ফিনিশটা যেহেতু কখনই কাজ করেনি তাই কস্টটা ট্রু আছে, দুটো ট্রু। তাহলে ওয়ার্কটা ওকে দিয়ে দেবো। তাহলে ওয়ার্কটা আগে কত ছিল 745 ছিল, তার সাথে অ্যালোকেশনটা যোগ হয়ে গেল যেটা কাজ করেনি বলে 010, তার মানে এটা হচ্ছে 010, তার মানে 755 হয়ে গেল। ওর ফিনিশটাও ট্রু হয়ে গেল। তার মানে আমি জাস্ট দেখো ভালো করে, প্রত্যেকটা একই অর্ডারে কাজ করে ট্রু হয়ে যাচ্ছে, তাহলে সেভ হয়ে যাচ্ছে P1 P3 P4, এটা তারপরে এখন P0 সেভ হয়ে গেল। অ্যাকচুয়ালি পড়ে আছে সেটা কি i=, যেটা আমার কাজ করেনি সেটা হচ্ছে i=3 এর কাছে কাজ করেনি, তাহলে i=3 এর কাছে চলে আসে। i=3 এর কাছে কাজ করেনি, i=2টা সেম ভাবে ঢুকবে না, কারণ ওর ফিনিশটা যেহেতু ট্রু হয়েছিল আর ঢুকতে দেবেন না। ও নিট কত আছে, নিট হচ্ছে i=3 আছে 302, নিট আছে 302, লেস দেন ইকুয়াল টু, যে এখন দেখো ও নিট 600 ছিল, 600 ছিল, এটা মিস্টেক করেছিলাম 500 লিখেছিলাম, তাদের ক্যালকুলেশন ভুল হতো। 6000 লেস দেন ইকুয়াল টু এখন কত আছে দেখো 755, তাহলে ইয়েস হয়ে গেছে, সবটাই ট্রু হয়ে গেছে। তাহলে এটা 50 থেকে বড়, 50 থেকে বড়, 76 থেকে বড়, ট্রু। তাহলে ওর এমন ফিনিশটাও যেহেতু কাজ করেনি, একবারও প্রথমবারই কাজ করেনি, তার জন্য ওর ফলস ছিল, এটা ট্রু। তাহলে এবার ওয়ার্কটা ওকে দিয়ে দেবো। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক প্লাস আগে কত ছিল 755 ছিল, আর অ্যালোকেশনটা কত, অ্যালোকেশন হচ্ছে 302, দেখো এটাও মিলে গেল 1057, সিস্টেমে কিন্তু তাই ছিল 1057। তাহলে সব প্রসেস কাজ হয়ে গেছে, সেফটি চেক হয়ে গেছে, আবার P1 P3 P4 P0 এন্ড ফাইনালি P2 টা কাজ করে, তাহলে সিস্টেমটা সেফ। তো এই যে অ্যালগোটা আমি বললাম দ্যাট ইজ ব্যাংকার অ্যালগোরিদম, খুবই ইম্পর্টেন্ট অ্যালগোরিদম, যে কোনো এক্সাম হলে বা যে কোনো কোয়েশ্চেন পেপারে, সেমিস্টার এক্সামে, বিটেক এমসিএ বিটেক এমটেক, ইভেন কম্পিটিটিভ এক্সামে, সব জায়গাতেই কোয়েশ্চেনটা খুব ক্যারি হয়। তো এই ব্যাংকার অ্যালগোরিদম একবার আমি জাস্ট রিক্যাপ করছি, জাস্ট তাড়াতাড়ি করে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমাদের প্রথমে চেক করতে হয়েছিল এটা সেফটি ছিল কিনা। প্রথমে আমি নিট বের করেছিলাম, তারপরে অ্যালগোটা i=1 করে করে ঘুরে গেছে, প্রত্যেকে কাজ পেয়ে গেছে, তার জন্য সেফটি। এবং যখন কাজ কমপ্লিট হয়ে গেছে তাহলে সোর্সগুলোকে রিলিজড হয়ে গেছে। দ্বিতীয়বার কেউ একজন রিকোয়েস্ট করবে, যে কোনো একজন কেউ রিকোয়েস্ট করলো, যদি কেউ রিকোয়েস্ট করে তাকে গ্র্যান্ট করা যাবে কিনা, আবার সেফটি চেক করতে হবে। তার জন্য প্রথমে আমি রিকোয়েস্টটা করবো, রিকোয়েস্টটা চেক করবো নিটের থেকে ছোট কিনা, যদি ওটা ফলস হয়ে যায় তাহলে নট সেফ বলে দেবে এখানেই। যদি এরপর চেক করবে যে অ্যাভেলেবেলের থেকে ছোট কিনা নিটটা যেটা রিকোয়েস্ট করেছে, তাহলে এটাও যদি ট্রু হয় তাহলে ঢুকবে নিতে, নাহলে আনসেফ বলে দেবে। আর একটা চেক করবে লাস্টে গিয়ে, সেটা কি করে কাজ করবে না, সেটাতে হচ্ছে আমার যে রিকোয়েস্টটা গ্র্যান্ট করা যায় সেটা করে দেবো। মানে রিকোয়েস্ট গ্র্যান্ট করা মানে কি, অ্যালোকেশনটা বেড়ে যাবে, অ্যাভেলেবেলটা কমে যাবে, নিয়ে নেওয়া হবে, তার নিটটাও কমে যাবে। এবার যে টেবিলটা আপডেট হলো, শুধু একজনের রিকোয়েস্ট করার জন্য পুরো টেবিলটা আপডেট হয়ে গেল। এবার আগের মতোই আবার ফিনিশটা করে করে প্রত্যেকটা i=1 2 3 করে করে চেক করে যাবে। ফাইনালি সবাই এখানে সেভ হয়ে গেছে। যদি আনসেভ হতো তাহলে প্রথমেই আনসেভ, যেহেতু আর গ্র্যান্টেড করার প্রয়োজন হতো না। যদি প্রথমে সেভ হয়েছে তারপর রিকোয়েস্ট করার পরেও আবার সেভ হয়েছে। আর রিকোয়েস্টে খেয়াল করে দেখো সেম আসছে, নাম্বার অফ রিকোয়েস্ট যেটা রিসোর্স যা ছিল তাই 10 5 7 দিয়ে দিয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ডেফিনেটলি শেয়ার দ্য চ্যানেল, অ্যান্ড এটা বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটা শেয়ার করো, যত ম্যাক্সিমাম চ্যানেলটা ভিডিওটা শেয়ার করে তত ম্যাক্সিমাম স্টুডেন্টকে এটা ভিডিওটা পৌঁছাবে এবং তাদের কাজে লাগবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।